আজকে আমি বানাচ্ছি ভেজিটেবল ফ্রাই। তো ভেজিটেবল ফ্রাই করার জন্য আমি প্রথমে কড়াই বাটার দিয়ে দিয়েছি। তো বাটার দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, লঙ্কা, তারপরে দিয়ে দিলাম গাজর, তারপরে দিয়ে দেবো বিনস, কারণ এই সবজিগুলো একটু সময় লাগে। এবার ঢাকা দিয়ে রাখলাম। তারপরে দিয়ে দিচ্ছি ভেন্ডি, কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। আর একটা একটা করে হালকা সবজিগুলো দেবো, দিয়ে সবজিটা এরকম ভাজা হবে। পুরোপুরি কিন্তু ফ্রাই করলে এটা ভালো লাগবে না, একটু সামান্য কাঁচা ভাব রাখতেই হবে। তো এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম, তারপর দিয়ে দিচ্ছি কর্ন, তো আমি এখানে দেখো আমি কর্নগুলোকে আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম কুকারে করে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে তারপর আবার একটু ঢাকা দিয়েছিলাম। তো নেড়েছিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। ভালো করে নেড়েছে। তো এবারে দিয়ে দিচ্ছি তার 5 মিনিট পর এটা খুলে নিয়েছি। আমার ফ্রাইটা মোটামুটি হয়ে আছে। এবার গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেবো, তারপরে একটু ম্যাগি মশলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। তো ম্যাগি মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে খাবারটা সার্ভ করে দেবো গরম গরম। বাচ্চাদের জন্য এটা খুবই হেলথ ফুড খাবার। তো যারা যারা এটা একবার খাবে তাদের আবার খেতে ইচ্ছা করবে। তো টিফিনের জন্য বা সন্ধেবেলা টিফিনের জন্যই হোক বা স্কুলের টিফিনের জন্যই হোক, এটা কিন্তু খুব ভালো একটা রেসিপি। তো যার যার এই রেসিপিটি ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই আমাকে একটা লাইক শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে প্রথম আছো তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। আর একটা ছোট্ট কথা, এই ফ্রাইটা কিন্তু খুবই হালকা বা লাইট করতে হবে। সিদ্ধ বেশি হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো দেখে বুঝতেই পারছো আমার সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সেরকম কিন্তু না, কিন্তু কাঁচাও থাকবে না। এটা কিন্তু ভীষণ মন দিয়ে করতে হবে আর বুঝে বুঝে করতে হবে। যারা রান্না করতে পারো তারা জানো যে কোন সবজিটা একটু শক্ত বেশি হয়, তো সেইটা করতে। আর আমি তো কর্নগুলো আগেই বললাম যে সিদ্ধ করে নিয়েছিলাম কুকারে। তো এই হলো গিয়ে আজকের রেসিপি।